আমরা বন্ধু আমাদের যে এনজিও সংস্থা রয়েছে হালি শহরে তার দ্বিতীয় বছরের আমাদের উপস্থাপনা, সেই কারণে আপনাদের ডাকা খুব অল্প সময়ের মধ্যে আমরা রেডি করেছি। নানান রকম প্রোগ্রামের সঙ্গে আমরা যুক্ত রয়েছি। এই কারণে আমরা চাই যে জনসাধারণের মধ্যে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার যে এবছর 23শে জানুয়ারি দ্বিতীয় বর্ষের আমরা বন্ধুর পক্ষ থেকে উপস্থাপনা আমরা উপস্থাপিত করতে চলেছি। কি কি অনুষ্ঠান থাকছে সেদিন? একদিনেরই তো অনুষ্ঠান আপনাদের? অনুষ্ঠান একদিনেরই। আমরা এবছর যেটা পরিবর্তন করেছি সেটা হচ্ছে আগেরবার যেহেতু আমাদের টিকিট সিস্টেম ছিল, এবছর প্রবেশ অবাধ, মানে সবাই আপনারা আসুন এবং 23শে জানুয়ারি বিকাল 4টে থেকে, মানে সরস্বতী পুজোর দিন যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে থাকি আমরা, সেই দিনে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হবে। আর আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন হচ্ছে জোজো মুখার্জি এবং স্নিগ্ধজিৎ ভৌমিক, দুজনেই থাকছে। বিকাল থেকে অনুষ্ঠান হবে। এছাড়াও যেগুলো আমরা সারা বছর করে থাকি, যেমন আগের বছরে আমাদের প্রায় 535 জন মতন পিছিয়ে পড়া মানুষদের আমরা শীতকালীন বস্ত্র বিতরণ করেছিলাম, এবছরও সেরকম থাকছে। সঙ্গে সরস্বতী পুজোও হবে আমরা বন্ধুর পক্ষ থেকে। আমরা তার জন্য একটা পারমিশন মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান, আমাদের হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়ের কাছে করেছিলাম যে আমাদের পারমিশনটা দেওয়া হোক এখানে করার জন্য। উনি স্বতঃস্ফূর্ত হয়ে সেই পারমিশনটাও দিয়েছেন এবং মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়কেও আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য, এবং শুভঙ্কর ঘোষ মহাশয়কে, এবং ব্যারাকপুরের সাংসদ মাননীয় শ্রী পার্থভৌমিক মহাশয় এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্যা ওনাদের প্রদীপ প্রজ্বলনের জন্য ইনভিটেশনও করেছে। এই যে আপনাদের তো গত বছর টিকিট ছিল, এবছর প্রবেশ অবাধ করছেন, এই যে পার্ক, এখানে তো তাহলে মানে জনজোয়ার মানে হতে পারে। আপনাদের মাধ্যমে প্রচার করার একটাই কারণ যে সবাই আসুক, এবং মাননীয় বিধায়ক যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বীজপুরটাকে শিল্প সংস্কৃতির একটা পীঠস্থান করে তুলতে চাইছেন, সেই হিসাবে সমস্ত অনুষ্ঠানই আপনারা দেখবেন যে উনি চেষ্টা করেন যে বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে যাতে সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য তারই চিন্তাভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমরা এবছর থেকে মানে সিদ্ধান্ত নিয়েছি যে যাতে ফ্রি অফ কস্ট আমরা প্রোগ্রামটা করতে পারি, সবার মানে মানুষের প্রবেশ অবাধ। সকলের কাছে একটাই অনুরোধ যে আপনারা যারাই আসবেন পার্কের যে সৌন্দর্য আছে সেটাকে বুঝিয়ে রেখে তারপরে নিজেরা আনন্দ মজা সবাই সবকিছু করবে, কিন্তু পার্কের যে সৌন্দর্যটা আছে সেটাকে সবাই নিজেদের মতন করে বুঝিয়ে রাখে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। যারা আসবে কিভাবে আসবেন এই পার্কে? আমাদের একটা রুট হচ্ছে হালিশহর স্টেশন থেকে টোটো অটো বললেই দেখিয়ে দেবে অরবিন্দ পার্ক। আর যারা 85 আসবে তারা কোনামোড় থেকে নেবে এসে টোটো অটো বললেই অরবিন্দ পার্ক দেখিয়ে দেবে। আমরা বন্ধু সামাজিক অনেক কাজকর্ম করে, সেই নিয়ে যদি কিছু একটু বলেন। আমরা বন্ধু দেখুন, অনুষ্ঠানটা তো একদিনের, কিন্তু আমরা বন্ধু হচ্ছে সারা জীবন। মানে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। আপনি দেখবেন এবার যে আগের বছর যে প্রোগ্রামটা আমরা অনুষ্ঠানটা করেছিলাম, তার সঙ্গে যেটা বললাম আমি আগে যে দুস্থ মানুষদের আমরা শীতবস্ত্র প্রদান করেছিলাম, এবার সেখানে একটা বিরাট ভূমিকা পালন করছে হচ্ছে আমাদের যে ইভেন্ট হাউস, ব্ল্যাক আইড ইভেন্ট হাউস, তাদের সহযোগিতাতে আমরা এই প্রোগ্রামটা করছি। এবং আপনারা জানেন যে হালিশহর পৌরসভার একটি আরবান হোমলেস সেন্টার রয়েছে, যারা হচ্ছে গৃহহীন মানুষরা রয়েছেন, তাদেরকে আমরা হালিশহর পৌরসভায় ব্যবস্থা করি। তা আমরা চেষ্টা করি তাদেরকে যেটুকু সাহায্য করার সেখানে আমরা সাহায্য প্রদান করি। এবং সারা বছর কিছু পিছিয়ে পড়া মানুষ, যেমন সেবাশ্রয়, আজকের দিনে আপনি জানেন যে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূতির সেবাশ্রয় আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাকসেস, কিন্তু তার আগে থেকে শুরু করে আমরা কিছু দুরারোগ্য ব্যাধি যেগুলো রয়েছে তাদেরকে ওষুধ প্রদান করা, এগুলো করে থাকি। সমস্ত কিছু তো আর মিডিয়ায় আনা যায় না, এগুলো আমার মনে হয় না আনাই ভালো। কিন্তু সারা বছরই আমরা বন্ধু মানুষদের সাথে থেকে মানুষদের পাশে থাকি। এই যে এত বড় অনুষ্ঠানটা হচ্ছে তার প্রশাসনিক দিক থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশাসনিক দিক থেকে আমরা থানার আইসি মাননীয় শ্রী রাজু মুখার্জি স্যারকেও আমরা বলেছি তাদের যথাসম্ভব পুলিশ স্টাফ দেওয়ার জন্য, এবং আমাদের পার্সোনাল সিকিউরিটিও থাকবে। আর ব্ল্যাক আইডের পক্ষ থেকে নিজস্ব সিকিউরিটি থাকবে। ঋষিদা আমাদের ব্ল্যাক আইডের যে ওনার আছেন, উনি টোটাল ব্যাপারটাই দেখছেন, এবং ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ইলেকট্রিক সাপ্লাই টোটালটাই আমাদের পারমিশন করা আছে। যারা দর্শকদের তাদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের আজকে দেখবেন যে আমরা অনেক কম সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, সুতরাং দর্শকদের আপনাদের মাধ্যমে বলতে সবাই আসুন। আজকে আমাদের এখানে অনেকে এসে উপস্থিত হতে পারেননি, যেমন আমাদের আমরা বন্ধুর যিনি প্রেসিডেন্ট আছেন পাপন সাহা, আমাদের বিশ্বজিৎ বোস, মানে বিশ্বজিৎ যাকে আমরা বলি,
সেক্রেটারি ম্যাডাম উনি চলে এসছেন, আমাদের অসীম কুণ্ডু দাদা, এরা সবাই এসে উপস্থিত হয়নি, কিন্তু আমরা সবাই একসঙ্গে থেকে সবাই মিলে আনন্দ উপভোগ করব। এবং মানুষদের কাছে একটাই বার্তা, যেন আপনারা আসুন, সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। আমাদের এই পার্কটি অতি সুন্দর, এখন পিকনিক স্পট হয়ে এসে দাঁড়িয়েছে, মানুষরা অনেক দূর দূরান্ত থেকে আসে। আমরা বন্ধুর প্রোগ্রাম একদিনের হবে, কিন্তু পার্কটা যেন সুস্থভাবে থাকে সেই ব্যবস্থা রাখুন। গত বছরের হিউজ ক্রাউড, এবছর কেমন ক্রাউড আশা করছে? আমাদের এবছর যেটা মানে দুদিন ধরে আমরা প্রিপারেশন নিয়েছি, তাতে আমাদের কাছে যেটা রেসপন্স এসছে, এবং আমরা বন্ধুর যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে অনেকগুলো কমেন্টস এসছে, টিকিট কোথা থেকে পাওয়া যাবে, টিকিট কোথা থেকে পাওয়া যাবে। তো আমরা এবছর যেহেতু টিকিটটা রাখিনি, মানে এন্ট্রি ফর অল করেছি, তার জন্য আমার মনে হয় যে এবছর ক্রাউড, আগেরবার আমাদের প্রায় আমরা যখন ফুটফল কাউন্ট করেছি 1832 জন মতন হয়েছিল, এবছর তার থেকে বেশি হবে এটাই আশা রাখি। এবং আপনাদের মাধ্যমে প্রচারটা এই কারণেই করে যাতে ফুটফলটা অনেক বাড়ে এবং মানুষের মধ্যে পৌঁছে যায় আমরা বন্ধু।